বাংলাদেশের ফুটবলে দেশি ফুটবলারদের সিন্ডিকেট, যার কারণে অভিষেক ম্যাচে হ্যাট্রিক মিস করেছেন রোনান সুলিভান। বিষয়টি নজর এড়ায়নি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। দলের মধ্যে এমন গ্রুপিংয়ের কারণে রেগেমেগে আগুন তিনি দিয়েছেন কড়া বার্তা। পাকিস্তানের বিপক্ষে রোনান সুলিভান যদি বল আরও বেশি পেতেন তাহলে ফলাফলটা আরও বড় হতে পারত। এই ঘটনার পর আমিনুল হক টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন, বিচক্ষণতার সাথে বিষয়টি তুলে ধরেছেন। আমিনুল হক বলেছেন, সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য আমি ছেলেদের অভিনন্দন জানাই। তবে একজন সাবেক খেলোয়াড় এবং দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে ফুটবলের সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মাধ্যমে অর্জন করা সম্ভব। আমার মনে হয়েছে আজকের জয়ের নায়ক রোনানকে আরও সুযোগ দেওয়া যেত, কিন্তু সেখানে টিম কম্বিনেশন ও কমিউনিকেশনের কিছুটা অভাব স্পষ্ট দেখা গিয়েছে। মাঠে সবাইকে একে অপরের ওপর সমানভাবে আস্থা রেখে খেলতে হবে, সে স্থানীয় হোক কিংবা বংশোদ্ভূত খেলোয়াড়। জন্মস্থান বেড়ে ওঠা যেখানেই হোক না কেন, যারা দেশের জন্য লাল সবুজের জার্সি গায়ে জড়ান তারা সকলেই বাংলাদেশি। যে কোনো খেলায় দেশের পতাকা ও দলের স্বার্থই যেন সকল ব্যক্তিগত লক্ষ্য অর্জনের ঊর্ধ্বে থাকে, এই চিন্তাধারা আমাদের আন্তর্জাতিক ফুটবলীয় সাফল্য অর্জনের জন্য অপরিহার্য। আমিনুল হক বিষয়টি নিয়ে তাৎক্ষণিক বাফুফের সাথে কথা বলেছেন, সেই সাথে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন। নাম্বার 9, 10 এবং 11 থেকে পর্যাপ্ত সাপোর্ট পায়নি রোনান সুলিভান, যার কারণে নিজের ক্লাস পুরোপুরি দেখাতে পারেননি এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ এবারের আসরের অন্যতম হট ফেভারিট ভারত। সেই ম্যাচে সিন্ডিকেট ভেঙে দলগতভাবে ভারতকে মোকাবেলা করার প্রত্যাশা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।